নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদেরকে আবার একবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কারণ সেই পুজোর আগে আমার কিছু ভিডিও আপলোড হয়েছিল, তারপর থেকে আপনারা অধীর আগ্রহে বসে আছেন, কিন্তু নানান কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই চমৎকারী একটা ভিডিও, চমৎকারী একটা এপিসোড, যে এপিসোডটা শোনা মাত্রই আপনারা এই কাজগুলো করার চিন্তা ভাবনা করবেন। বহু মা, বহু বাবা, বহু ভাই, বহু বোন আমাকে ফোন করছেন বা আমার চেম্বারেও আসছেন বহু মানুষ, আমাকে বলছেন যে আর্থিক সমস্যা, ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, কোনোভাবেই অর্থ আপনার কাছে আসছে না, যদিও আসে সেটা আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ কোনোভাবে অর্থের স্টেবিলিটির জায়গায় আপনারা পৌঁছাতে পারছেন না। তাই জন্য আপনারা বহু অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বহু টিপস সংগ্রহ করে কাজ করেছেন এবং কাজ করতে 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 পেরেশান হয়ে গেছেন। কোনো টিপস আপনাদের কাজে আসছে না। কারণটা কি, কেন আসছে না? আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই সঠিক কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব, যেটা শাস্ত্রীয় বিধি মতে, এবং সাথে সাথে অর্থ আনার জন্য যে বিশেষ বিশেষ করণীয়গুলো রয়েছে, সেই করণীয়গুলো যদি আপনি ঘরে বসে যদি করতে পারেন, মিলবে তার চমৎকারী ফল। নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী, আপনাদের সেবার্থে প্রতিবারের ন্যায় এবারেও চলে এসেছি এবং মোস্ট একটা ভাইটাল আলোচনা নিয়ে। ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করেন তাহলে আমার এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন। তো চলে আসছি মূল আলোচনাতে। জ্যোতিষ শাস্ত্র মতে বা জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে রাশি চক্রের 12টা আমাদের রাশি রয়েছে। সেই 12টা রাশির মধ্যে কিছু কিছু রাশির রয়েছে যার উপরে ধন সম্পদের দেবতা, ধন সম্পদের দেবতা। আপনারা জানেন যে ধন সম্পদের দেবতা কে? সেটা হলো কুবের। সেই কুবের দেবতা কিছু কিছু রাশির ওপর সর্বদা খুশি থাকেন এবং তাদের জীবনে কোনোদিন অর্থাভাব হয় না। প্রচুর অর্থ তারা জীবনে উপার্জন করতে পারেন, জীবন ভোর তারা আনন্দে স্বচ্ছলতার সঙ্গে জীবন অতিবাহিত করতে পারে। কিন্তু কিছু কিছু রাশি রয়েছে যাদের উপরে এই কুবের দেবের কৃপা থেকে আপনারা বঞ্চিত হন। তো তারা কি করবেন? তো আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য বহু শাস্ত্র ঘেঁটে কিছু টিপস আমি এই এপিসোডে আপনাদেরকে দেব, যেখানে কুবের সেই টিপসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কুবের দেবের কৃপা বর্ষণ আপনার জীবনে চলে আসবে এবং আপনার জীবনে চলে আসবে ধন সম্পদে পরিপূর্ণ। আসুন জেনে নেব। কার্তিক মাসের শুক্লা পক্ষে ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস, সেটা আপনারা সবাই জানেন। আর সামনেই তো আমাদের ধনতেরাস। দীপাবলির ঠিক দুদিন আগে ধন ত্রয়োদশী কিংবা ধন্বন্তরী ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস বলা হয়, সেটি অনুষ্ঠিত হয়। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় 5 দিন ব্যাপী দীপাবলির উদযাপন। এবছর 18ই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। দিনটা মনে রাখবেন, 18ই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। মানুষের মধ্যে প্রাচীন কাল থেকে একটা বিলিপ চলে এসছে, যে সমুদ্র মন্থন, সে ছবি আপনারা দেখেছেন, অর্থাৎ সমুদ্র মন্থন থেকে উঠেছিল নানান ধরনের জিনিস, তার মধ্যে থেকে উঠেছিল কিন্তু অমৃত ভাণ্ড। গরল উঠেছিল, বিষ উঠেছিল, সেই বিষ শিব তার কণ্ঠে ধারণ করে রেখেছিল, আবার সেরকমই উঠেছিল অমৃত ভাণ্ড। এবং দেবতাদের চিকিৎসক যাকে বলা হয় ধন্বন্তরী, সেই অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই নিজেদের স্বাস্থ্যের জন্য ধন্বন্তরী পুজো করা হয়। ধনতেরাসের এই বিশেষ দিনটিকে কুবেরের দিন হিসাবে ধরা হয়। সম্পদ ও সমৃদ্ধির জন্য এদিন কুবেরের দেবের পুজো করা হয়। ধনতেরাসের দিন সোনা এবং রূপার পাত্র কেনা খুবই প্রয়োজন রয়েছে বা প্রথা রয়েছে, কারণ কুবের দেব একমাত্র দেব
যিনি কিনা ধন সম্পত্তি অর্থের কারক গ্রহ হিসাবে, কারক দেবতা হিসাবে কাজ করে। তো জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে 12 রাশির মধ্যে কিছু রাশির রয়েছে যার উপর ধন সম্পদের দেবতা কুবের সর্বদা খুশি থাকেন, তাদের অর্থাভাব হয় না, জীবনে প্রচুর অর্থ তারা ইনকাম করতে পারে। তো সেই সমস্ত রাশির মধ্যে একটি রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কুবের দেবের কৃপায় সমস্ত বৈষয়িক শুভ লাভে সফল হন। সমস্ত বৈষয়িক শুভ অর্থাৎ সেটা প্রপার্টি সংক্রান্ত হতে পারে, সেটা ব্যবসায়িক সংক্রান্ত হতে পারে, সেটা আদার্স কোনো সম্পদ সংক্রান্ত হতে পারে, সমস্ত বৈষয়িক সুখের লাভে তারা সফল হন। পরিবারের সঙ্গে আপনার সমস্ত চাহিদা পূরণ করার একটা প্রবণতা থাকে। বৃষ রাশির অধিপতি শুক্র, যিনি বস্তুগত আরাম, জাকজমক, খ্যাতি, সম্মান, ঐশ্বর্য ইত্যাদির জন্য কারক গ্রহ হয়। তো বৃষ রাশির উপরে কৃপা বর্ষণ সব সময় থাকে কুবের দেবের। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি, সেটা হলো তুলা রাশি, লিব্রা। তুলা রাশির জ্যোতিষ শাস্ত্র মতে তুলা রাশির জাতক জাতিকারা যে কাজ তারা করার সিদ্ধান্ত নেয় সে কাজ যতদিন না শেষ হয়, অর্থাৎ কাজ শেষ হওয়া পর্যন্ত তাদের প্রচেষ্টা চলতেই থাকে। এই রাশিরও অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্র তাদের কুণ্ডলিতে শুভ স্থানে যদি থাকে তারা প্রচন্ডভাবে সম্পদশালী হয়, প্রচন্ডভাবে অর্থশালী হয়, প্রচন্ডভাবে ধনবান হয়। কুবের দেব তুলা রাশিকে সর্বদা সহৃদয় থাকেন, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা হলো সেই রকম একটি রাশি যাদের উপরে কুবের দেবের কৃপা বর্ষণ থাকে। নেক্সট আরেকটি ভাগ্যবান রাশি, সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রচন্ড উৎসাহী বলে মনে করা হয় কুবের দেবকে। এই রাশির জাতক জাতিকারা প্রচন্ড বুদ্ধিমত্তার সঙ্গে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করেন এবং তারা জীবনে সাকসেস মানে সফলতার দোরগোড়াতে পৌঁছে যায়। কুবের দেবের কৃপায় তাদের কখনো অর্থের অভাব হয় না, কখনো অর্থ সংক্রান্ত সমস্যায় পড়ে না। ইনিশিয়ালি যদি কোনো প্রবলেম হয় আবার কিন্তু সেটা কভারেজ হয়ে যায়। অর্থাৎ যে কটা রাশি বললাম এই প্রত্যেকটা রাশির কুবের দেবের কৃপা কিন্তু অনবরত বর্ষণ হয়। এবার যাদের যে সমস্ত রাশিগুলোর উপরে কুবের দেব খুশি নন তাদের জন্য এটাই উপযুক্ত সময় কুবের দেবকে খুশি করার, এবং তার জন্য আপনারা কি করবেন সেই টিপসটা ধৈর্য সহকারে শুনুন। কুবের দেবকে খুশি করার জন্য কুবেরের যন্ত্রম সোনা বা রূপা, সোনা বা রূপার মতো যে কোনো ধাতুতে অথবা তামা, সোনা হতে পারে, রূপা হতে পারে অথবা তামা হতে পারে, যে কোনো ধাতুতে খোদাই করুন এই দীপাবলির যোগে, অথবা বাজার থেকে আপনারা কুবেরের যন্ত্রম কিনে আনুন, যথাযথভাবে স্থাপন করুন এবং প্রতিদিন সেটাকে পুজো করবেন। এবারে সেটাকে প্রতিস্থাপন করার যে পদ্ধতি রয়েছে সেই সম্বন্ধে পাট ভাবে আপনাদের বলে দিচ্ছি। এই কুবেরের যন্ত্রমটা সঠিক শাস্ত্রীয় বিধি মতে খোদাই করতে হবে। খোদাই করার পরে সেটাকে কাঁচা দুধ, গঙ্গা জল, কর্পূর, ঘি, মধু এই দ্রব্যগুলোকে পঞ্চমৃত এই দ্রব্যগুলোকে দিয়ে কুবেরের যন্ত্রটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং সেই প্রাণ প্রতিষ্ঠা করার পরে আপনার বাড়ির যেখানে দেবতাদের স্থান আছে সেখানে এই যন্ত্রটাকে প্রতিষ্ঠিত করুন এবং প্রতিদিন সেই যন্ত্রকে পুজো পাঠ করুন, প্রতিদিন স্নান করে ওঠে পুজো পাঠ করুন। যদি আপনারা এই যন্ত্র সংগ্রহ বা কালেকশন করতে যদি না পারেন তাহলে তার জন্য আমি আছি দেবদর্শন শাস্ত্রে। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার প্রতিটা চেম্বার রয়েছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, কলকাতার মধ্যেও প্রচুর চেম্বার রয়েছে। যার যে চেম্বার কাছে হবে সেই চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার সঙ্গে পরামর্শ করুন। আপনাদের কুবেরের যন্ত্র আমি আপনাদের প্রদান করে দেব, অর্থাৎ একদম প্রতিস্থাপন প্রক্রিয়া সহ। আর যদি এ বিষয়ে বিশদ জানতে চান ফোন নাম্বার তো দেওয়াই আছে, সেই ফোন নাম্বারে সরাসরি আপনারা ফোন করবেন। আর এই শুভ দীপাবলির যোগে, এই শুভ ধনতেরাসের যোগে আপনারা বাড়িতে কুবেরের যন্ত্র 100% প্রতিস্থাপন করুন। কারণ যারা বলছেন অর্থের সমস্যা, যারা বলছেন ঋণগ্রহী হয়ে পড়েছি, যারা বলছেন হাতে টাকা পয়সা থাকছে না, এক হাতে আনছি এক হাতে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে আমি করজোড়ে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা
কুবেরের যন্ত্র ইমিডিয়েট আপনারা আপনাদের বাড়িতে প্রতিস্থাপন করুন এবং তার সঠিক বীজ মন্ত্র প্রয়োগ করে সেটাকে আপনারা ইউটিলাইজ করুন। যদি না জানা থাকে সরাসরি যোগাযোগ করবেন, আমি আপনাদের জানিয়ে দেব বা আমি আপনাদের প্রদান করব। তো এই কুবেরের যন্ত্র একমাত্র শাস্ত্রীয় মতে যেটা কিনা অর্থ সমৃদ্ধি করার, অর্থ নাম যশ সৌভাগ্যের দেবতা হিসাবে গণ্য করা হয়। তো সুতরাং এটাই উপযুক্ত সময় আসছে, আপনারা ঘরে বসে না থেকে সরাসরি যোগাযোগ করুন, করলে এই চমৎকারী জিনিসটা কিন্তু আপনারা এই শুভযোগে পেয়ে যাবেন। আর আমি তো কন্টিনিউ আপনাদের সঙ্গে থাকবো, আপনাদেরকেও তো আমার সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট তো একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই বিদ্যুৎ তরঙ্গের ন্যায় আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এপিসোড এই পর্যন্ত আমি রাখলাম। আগামী ভিডিওতে দেখা হবে আবার কোনো চমৎকারী আলোচনা নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।